সরকারি চাকরির দাবিতে আন্দোলনের নামলো জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটি। শুক্রবার শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরে হাজির হলেন ল্যান্ড লুজার কমিটির জমিহারা সদস্যরা। এদিন নতুন করে ল্যান্ড লুজার কমিটি গঠন করা হয়েছে। কেউ 20 বছর, কেউ বা 25 বছর আগে সরকারি কাজে জমি দিয়েছিলেন। অনেকে চাকরি পেলেও এখনো প্রায় 4 শতাধিক জমি হারা চাকরি পায়নি বলে অভিযোগ। জমি দিলেও চাকরি না পাওয়ার সমস্যার মধ্যে রয়েছেন জমি হারারা। এদিন মোট 5 দফা দাবি তুলে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি তুলে দিলেন আন্দোলনকারী জমি হারারা। জেলার সমস্ত ভূমিহারাদের সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। জেলায় যে কোনো সরকারি দপ্তরে কর্মী নিয়োগের ক্ষেত্রে ইসিদের প্রথমে অগ্রাধিকার দিতে হবে। বীরভূম জেলার মতো জলপাইগুড়িতেও জমিহারাদের চাকরি দেওয়ার দাবি তোলা হয়। সেচ দপ্তরের শূন্য পদে জমিহারাদের নিয়োগ করতে হবে। যে সকল জমিহারাদের বয়স 45 বছর হয়ে গেছে তাদের পরিবারের ছেলে কিংবা মেয়েকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়। ল্যান্ড ইউজার কমিটির জেলা সম্পাদক সুশান্ত দাস বলেন, আমাদের সদস্য রয়েছে প্রায় 4 শতাধিক। নতুন কমিটিতে প্রায় 150 জন রয়েছে। আরও সকলে যুক্ত হচ্ছেন। আমাদের দাবি মানা না হলে আগামীতে অবস্থান, বিক্ষোভ, রিলে অনশন, এমনকি আমরণ অনশনে বসবো আমরা। প্রশাসন তোমায় দিতেই হবে, নইলে নিয়োগ করতে হবে। এই শীতের চলছেই চলবে। কি কারণ আজকে বিক্ষোভ আর কি কারণ আমরা দীর্ঘদিন ধরে নেলুজার জলপাইগুড়ি নেলুজার কমিটি থেকে আমরা দাবি দেওয়া জানা আসতেছি। সেখান থেকে আমরা দীর্ঘ 1 বছর ধরে আমাদের আন্দোলনটাকে প্রশাসন দিক থেকে এবং অন্যান্য দিক থেকে দমিয়ে রাখা হয়েছে। সেই জন্য আমরা পুনরায় আজকে আমরা নতুন কমিটি করে আজকে পুনরায় ডিএম ম্যাডামের কাছে একটা গণডিভিশন দিতে এসেছি 5 দফা দাবিতে। সেখানে আমাদের দাবিগুলো রয়েছে। আমাদের প্রথম দাবি রয়েছে জেলার সমস্ত চাকরিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নেলুজারদের জেলার যে কোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ইসিদের অর্থাৎ নেলুজারদের অগ্রাধিকার দিতে হবে। বীরভূমে যেরকম জমিদাতাদের মানে জমি যারা দান করেছে তাদের যেরকম সরকারিতে জুনিয়র কনস্টেবল বা অন্যান্য নিয়োগ করেছে, সেইভাবে আমাদের জমিদাতাদেরও সেইভাবে নিয়োগ করতে হবে। এবং যেসব সেচ দপ্তরে যেসব শূন্যপদ ফাঁকা রয়েছে সেই সমস্ত ফাঁকা পদগুলিতে আমাদের নেলুজার বা জমিদাতাদের নিয়োগ করতে হবে। এবং যাদের ইসি সদস্য রয়েছে, যাদের বয়স 45 অ্যাবাভ হয়েছে, তাদের এককালীন একটা আমাদের আর্থিক দাবি রাখছি। এবং তার পরিবারের একজন ছেলে বা মেয়েকে সেই সার্টিফিকেটটি বা এক্সামটির যে সার্টিফিকেট আমাদের দেওয়া হয়েছে ডিএম এখান থেকে, সে ছেলে বা মেয়েকে দেওয়া সার্টিফিকেট প্রদান করার জন্য দাবি জানাচ্ছি।